সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আমরা হামাসের দয়ার উপরে নির্ভর করছি বলছে ইসরায়েলি জেনারেল। ট্রাম্পের পরিকল্পনা নিয়ে সতর্ক করল এবার আরব লীগ। ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে আসছে মোদি, বলছেন ট্রাম্প। এদিকে রাশিয়াকে বাধ্য করার ক্ষমতা কি যুক্তরাষ্ট্রের কাছে আছে? প্রশ্ন। জানিয়ে দেব এর প্রতিবেদন। এবং সর্বশেষ থাকছে পশ্চিম তীরে ইসরায়েলের বিমান হামলা, হামাসের 2 যোদ্ধা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার সমর্থন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। আমরা হামাসের দয়ার উপরে নির্ভর করছি বলছেন ইসরায়েলি জেনারেল। উত্তর গাজার জন্য আত্মসমর্পণ অথবা অনাহার কৌশল প্রস্তাব করা ইসরায়েলি সাবেক সেনা জেনারেল বলছেন যুদ্ধ খুব খারাপভাবে শেষ হয়েছে, আমরা হামাসের দয়ার উপরে নির্ভর করছি। জেনারেল জিওরা এলান্ট ইসরায়েলি আর্মি রেডিওকে বলেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি অনুযায়ী হাজার হাজার ফিলিস্তিনি ব্যাপকভাবে উত্তর অঞ্চলে ফিরেছে। তিনি মনে করেন নেট জারিম করিডর খুলে দিয়ে ইসরায়েল নিষিদ্ধ সংগঠন হামাসের উপর প্রভাব বিস্তার হারিয়েছে। যুদ্ধ পুনরায় শুরু করলেও এই প্রভাব পুনরুদ্ধার করতে পারবে না আর ইসরায়েলি দখলদার বাহিনী। ইসরায়েল হামাসকে ধ্বংস করা, শাসন থেকে সরিয়ে দেওয়া বা কয়েক ডজন বন্দীকে নিরাপদে ফিরিয়ে আনাসহ ঘোষিত যুদ্ধের সব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে হামাস যা চেয়েছে তার সবই অর্জন করেছে বলে উল্লেখ করেন এই জেনারেল। জিওরা অ্যালাইন্ড জেনারেলদের পরিকল্পনা শীর্ষক একটি পরিকল্পনার প্রধান লেখক। এই পরিকল্পনার অধীনে উত্তর গাজাকে বদ্ধ সামরিক অঞ্চল ঘোষণা করা, মানবিক সহায়তা বন্ধ করে দেওয়া এবং সেখানে কেউ অবশিষ্ট থাকলে তাকেও যোদ্ধা হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি পরিকল্পনাটি বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কাছে উপস্থাপন করা হয়েছিল। ট্রাম্পের পরিকল্পনা নিয়ে সতর্ক করল আরব লীগ। ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে উৎখাত করার চেষ্টার বিরুদ্ধে সতর্ক দিয়েছে আরব লীগ। গাজাকে খালি করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর আরব লীগ তীব্র আপত্তি জানিয়েছে। আঞ্চলিক জোটটির জেনারেল সেক্রেটারি এক বিবৃতিতে বলছে, জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং তাদের ফিলিস্তিন অর্থাৎ ভূমি থেকে মানুষের উচ্ছেদকে কেবল জাতিগত নিধন বলা যেতে পারে। বিবৃতিতে বলা হয়, বাস্তুচ্যুত সংযুক্তি বা বসতি সম্প্রসারণের মাধ্যমে ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করার প্রচেষ্টা অতীতেও ব্যর্থ হয়েছে বলে প্রমাণিত হয়েছে। এর আগে মিশর ও ট্রাম্পের প্রস্তাবে তীব্র আপত্তি জানায়। কায়রোর পররাষ্ট্রমন্ত্রীর এক বিবৃতিতে গাজার জনগণের ফিলিস্তিনি ভূমিতে থাকবে বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। গাজায় 15 মাসের যুদ্ধের পর গত শনিবার ট্রাম্প বলেন, গাজা একটি ধ্বংসত স্থানে পরিণত হয়েছে। তিনি চান মিশর ও জর্ডান গাজার লোকজনকে নিয়ে যাক। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, গাজাবাসীদের যেন কোনো বাস্তুচ্যুতির লক্ষণ কেবল ফিলিস্তিনি রাষ্ট্রের উদ্দেশ্যকে নির্মূল করা। সিসি ট্রাম্পের পরামর্শকে রেড লাইন হিসেবে বর্ণনা করেছেন, যা মিশরের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে আসছেন মোদি, জানালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, হোয়াইট হাউসে বৈঠকের জন্য সম্ভবত ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রে আসতে পারেন। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের পর বিদেশি কোনো নেতা হিসেবে মোদি প্রথম ওয়াশিংটন সফরে যাচ্ছেন। মার্কিন রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে বসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, মোদির সঙ্গে অনেক কথা হয়েছে, সম্ভবত পরবর্তী মাসে মোদি হোয়াইট হাউসে আসছেন। মোদির সঙ্গে ফোনে কি কথা হয়েছে তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলছেন, ভারতের সঙ্গে আমাদের অনেক ভালো সম্পর্ক। এর আগে মোদি ট্রাম্পের ফোন আলাপ নিয়ে বিবৃতি দেয় হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফলপ্রসূ আলোচনা হয়েছে।
দুই নেতা ভারত যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতা সম্প্রসারণ ও গভীর করার বিষয়ে আলোচনা করেছেন। তারা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ আঞ্চলিক অনেক বিষয় নিয়েও আলোচনা করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের যুক্তরাষ্ট্রের তৈরি নিরাপত্তা সরঞ্জাম কেনা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে একটি ন্যায্য বাণিজ্যিক সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার উপর গুরুত্ব দিয়েছে। এছাড়াও কথা হতে পারে বাংলাদেশ নিয়ে, যা সম্পূর্ণভাবে স্পষ্টতা পায়নি। রাশিয়াকে বাধ্য করার ক্ষমতা কি যুক্তরাষ্ট্রের কাছে আছে, এমন প্রশ্নের মুখোমুখি হয়েছে অনেকেই। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে কূটনৈতিক হিসেবেই আখ্যায়িত করেছে পোল্যান্ডের সামরিক কর্মকর্তা বগুলস প্যাটক্স। পোলিশ সেনাবাহিনী এই জেনারেল বলছেন, মস্কোর বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ফলে তেমন কোনো পরিবর্তন হবে না। সম্প্রতি ট্রাম্প এই বলে ঘোষণা দেন যে মস্কো যদি ইউক্রেনের যুদ্ধ বন্ধ না করে তাহলে তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপ করবেন। ইউরোপীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী প্যাটক্স ট্রাম্পের এই হুমকির কথা উল্লেখ করে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছাড় দিতে বাধ্য করার ক্ষমতা ওয়াশিংটনের নেই। পোল্যান্ডের এই জেনারেল উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো-তে ইউক্রেনের সদস্য পদ অর্জনের জন্য পশ্চিমাদের অব্যাহত প্রচেষ্টাকে মস্কো এবং কিয়েভের মধ্যে যুদ্ধবিরতি অর্জনের পথে অন্যতম বাধা বলেও অভিহিত করেছেন। অন্যদিকে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের প্রথম সপ্তাহে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, তবে রাশিয়া এতে বোকা বনে গেছে না।